জীবনে ঠিক কতগুলো মন খারাপের সিনেমা দেখেছেন? সিনেমার গল্প আপনার হৃদয়ে যতটা না পেরেক গাঁথবে, তার চেয়েও বহুগুণ আঘাত করবে স্ক্রিনে দেখানো লোকটির জীবনের গল্প। লোকটির সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হয়তো এতক্ষণে জেনেছেন ছেলেটির নাম তোফাজ্জল। হ্যাঁ, সেই তোফাজ্জল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের মেধাবীদের বিদ্যাপীঠে খাবারের আশায় গিয়ে নিহত হয়েছেন। তোফাজ্জলের জীবনের গল্প হার মানাবে যে কোনো সিনেমার কাহিনীকে। জীবন নামের নিষ্ঠুর ছেলে খেলায় মানুষের কাছে জীবনের মূল্য যে কত সস্তা, সেটি বোধহয় তোফাজ্জল আরও একবার প্রমাণ করে দিলেন। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। তোফাজ্জলের জন্ম বরগুনার পাথরঘাটায়। সে উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ছেলেটি বেশ সজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্র নেতা ছিল। কিন্তু একটি করুণ বাস্তবতা তোফাজ্জলের জীবনে হতাশার পরিণতি ডেকে আনে। জীবন নামের রঙিন রাস্তায় পথ হারায় তোফাজ্জল। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। যে পথে ফুলের স্বপ্ন দেখেছিল তোফাজ্জল, অজানা এক ঝড় এসে সেই ফুল উড়িয়ে দিয়ে পথ জুড়ে বিছিয়ে দিল নগ্ন কাটা। একটি মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসত তোফাজ্জল। গড়ে উঠেছিল ভীষণ প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের পরিণতি দাঁড়ায় এক করুণ বিচ্ছেদে। চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম। বিষয়টি জানাজানি হলে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জল হারায় মা বাবাকেও। 2011 সালে বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় ও 2014 সালে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তীব্র যন্ত্রণায় নিজের মানসিক অবস্থা হারিয়ে ফেলেন তোফাজ্জল। পথ হারায় তোফাজ্জল, বেছে নেয় নিজের ভালো থাকার পথ, হয়ে যায় ভবঘুরে। ছোট ভাইয়ের এমন পরিণতি সামাল দিতে না পেরে টেনশনে অসুস্থ হয়ে শেষে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান একমাত্র বড় ভাইও। বড় ভাই ছিলেন তোফাজ্জলের শেষ আশ্রয়স্থল। তোফাজ্জল পরিবার ও অভিভাবক হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত 3 থেকে 4 বছর ধরে। তবে সে মানসিকভাবে বিপর্যস্ত হলেও তার বিবেক ছিল অসাধারণ। অন্ততপক্ষে যারা তাকে পিটিয়ে মেরেছে তাদের চেয়ে বহুগুণ। হায়রে জীবন, ছাড়িয়া না যাও মোরে। বিগত 2 থেকে 3 বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত। তাকে এলাকার যারা চিনত তারা সাহায্য করত, খাবার খেতে দিত। ক্ষুধার জ্বালা কে না বুঝে? ক্ষুধাকে কি কেউ নিয়ন্ত্রণ করতে পারে? দুমুঠো ভাত পাবার আশায় তোফাজ্জল গিয়েছিল ঢাবির ফজলুল হক হলে খাবারের আশায়। আশা ফুরায়, ক্ষুধা মেটে ঠিকই, কিন্তু জীবনের বিনিময়ে। মোবাইল চুরির অপরাধে তোফাজ্জলের ওপর চড়াও হয় একদল শিক্ষার্থী। বেধড়ক মারে বেচারা তোফাজ্জল জীবনটাই হারিয়ে ফেলে। সত্যি, তোফাজ্জলের জীবনের গল্প আমাদের চোখ ভিজিয়ে দেয় অনায়াসে। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, যেমনি নাচাও তেমনি নাচি, জীবনের রং খেলায় তুমি আমায় নিয়ে খেলো, হায় বিধাতা। ইতিমধ্যেই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জলের নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন গোটা দেশবাসী। দেশবাসীর বিশ্বাস, এই বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে। এমন নেক্কারজনক ঘটনা যাতে দেশে আর না ঘটে, তার প্রতিফলন সৃষ্টি করবে।